জুসি ক্রিমি এরকম একটা বেগুন বাহার কে কে কেনা খেতে চায়। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখায়। একটা বেগুন 4 ফালি করে এরকম বোটা সমেত ভালো করে কেটে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আর একটা বাটি নিয়েছি, 3 চামচ 4 চামচ মতো টক দই নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে একে একে একটু নুন, একটু স্বাদ মতো চিনি, আর আমার মশলাদানি থেকে এই যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো সমস্ত দিয়ে, একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিলাম। ওর মধ্যে কটা কর্ন দিয়ে দিলাম, আরও টেস্টটা ফ্লেভারফুল হবে। আর সঙ্গে দিলাম একটুখানি সর্ষের তেল। একটা কড়া বসিয়ে দিলাম, কড়ায় সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম হলে বেগুনটা আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। এইরকম বেগুন ভাজা দিয়ে কিন্তু ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে জানিও তোমরা। ঠিক আছে, এরকম বেগুন ভাজা আর ডাল। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে। ওর মধ্যে এই যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দেবো। মশলাটা দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে একটুখানি যে বাটি ধোয়া জল আমি দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নিলে একটু ধনেপাতা, সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে আমার কিন্তু রেডি আজকে বেগুন বাহার। এরকম করে তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। আর যারা যে আর করে কমেন্টে আমাকে কিন্তু জানাবে যে কেমন হয়েছে বেগুন বাহারটা খেতে। ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।